হ্যালো এভরিওয়ান, এখন আমি আর নিচে রেডি হয়ে নিয়েছি, এখন যাচ্ছি সোদপুর। চলো, তোমাদের জন্য একটা বিশাল সারপ্রাইজ আছে। কারণ আগে আমরা জুতো কেনার জন্য যেতাম নিউ মার্কেট, ওখানে সিলেদার্স, সেটা সকাল থেকে একটা বিরাট ব্যাপার। তো এখন সোদপুরে সিলেদার্স আজকে উদ্বোধন হচ্ছে, তো আমরা এখন দেখতে যাচ্ছি কীরকম স্টক আছে, কীরকম কী ব্যাপার। চলো তোমাদেরকেও নিয়ে যাই, দেখি কী কী কেনা যায়। আর ডাম্বোটা এখানে শুয়ে থাকবে। তো মানে কিন্তু আমরা সিলেদার্স থেকে কিনি বরাবর, আর মিজিরও ভীষণ ফেভারিট সিলেদার্সের জুতো। আর আমার একটু ব্যাগও কেনার আছে, তাই ভাবলাম চল। কিন্তু কালকে যেহেতু গণেশ চতুর্থী, আমাদের পাড়াতে না গণেশ পুজো হবে, তাই দেখো চারিদিকে আলোয় আলোকিত। ঠাকুরের মুখটা এখন ঢাকা, আজকে খুলবে না, কালকে তোমাদেরকে সেটা দেখাতে পারবো ঠাকুরটা কীরকম হবে। কিন্তু এত সুন্দর লাগছিল সবারই। তো দেখো মন এখন ভারাক্রান্ত, সবাই এখন কত রকম আমরা চিন্তা করছি যে কি করে দিল তোমার একটা জাস্টিসটা আমরা পাবো। কিন্তু তাও গণেশ ঠাকুরের পুজোটাও তো করতে হবে। তবে আমার মনে হয় এবারে ছোট করে পুজোটা করাই ভালো। এত বেশি প্রোগ্রাম হই হুল্লোড় কিন্তু কারোরই মন থেকে চাইছে না। কিন্তু এই সমস্ত যারা বিক্রি করে বলো, তাদের জন্যও তো এটা দরকার, ওনাদের একটা বিজনেস। আর পুজোটাও তো কোনোভাবে বন্ধ করা উচিত না। যাই হোক, ছোট করে পুজো করলেই ভালো। জানি না এখন পাড়া কমিটির কী মতামত। তো আমরা বাসে করে কিন্তু পৌঁছে গেছি। এসে তো চক্ষু চড়ক গাছ, লাইন দেখো কোথায়, সোদপুর কেয়ার মোড় অব্দি লাইন চলে গেছে। এটা কাঁচকল হয়েছে দোকানটা, কাঁচকলে মানে ব্রিজের নিচে, যেখান দিয়ে তোমার সোদপুর ব্রিজটা স্টার্ট হচ্ছে, ওখানে লাইন চলে গেছে কাঁচকল থেকে একদম সোজা কেয়ার মোড়। তো যাই হোক, এসছি যতক্ষণ একটু তো দাঁড়াই, মিটি তো বাড়ি যাবেই না কোনো মতে। না, আমি বলছি চল চলে যাই, আর ওর পাপারও এখানেই আসার কথা। তো মোটামুটি আমরা 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টা লাইন দিয়েছিলাম। ওই যে নীল বেলুন দেওয়া দেখো দূরে, ওইখান থেকেই ভিতরে এন্ট্রি নিতে হচ্ছে। এই আপাতত এখান থেকে অনেক ভিতর, এখানে জাস্ট দাঁড়িয়ে আছি আমরা। তো দাঁড়িয়ে থাকতে থাকতে ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। দেখো কি অবস্থা, এত মানুষ এসছে। এই যে কোনো রকমে ঢুকতে পেরেছি 2.5 ঘন্টা বাদে, কিন্তু ভিতরেও হচ্ছে ঠিক ঠিক করছে লোক, লোকারণ্য। আমরা তো মনে মনে ভেবেই নিয়েছি জাস্ট একটু ঠাকুর দেখার মতো আর কি, সিলেদার্সটা দেখেই চলে যেতে হবে। জুতো পছন্দ করা এই ভিড়ে অসম্ভব ব্যাপার। তবে ভালোই স্টক আছে, আমাদের যেহেতু খুব কাছে বাড়ি, আমরা যখন তখনই আসতে পারবো। ব্যাগ আছে, সব কিছুই মোটামুটি রেখেছে, 2টো ফ্লোর। আর ওর পাপা তো নিচে চলে যাচ্ছিলো ওইদিকে, তাও মিটি চিৎকার করে ডাকলো। লাইনটা ওরা বেশি দেওয়াচ্ছে ঠিকই, কিন্তু ভিতরটা একটু আর কি মোটামুটি রেখেছে যাতে ঢোকার মতো অবস্থায় থাকে। কই কই, এই যে কই পুতুল কই, কোথাও বেরোনোর উপায় নেই, কোথাও বেরোনোর আমাদের উপায় নেই। একটা বাচ্চাটাকে রেখে দিয়ে কোথায় গেছিল? কোথায় চলে গেছিল সবাই? বসো বসো, একটু সবাইকে বলি, কথাটা বলি। হ্যাঁ, মার কাছে বসো, মার কাছে বসেছি। ওরে বাবা, ওরে বাবা, টেবিলের উপর বলছি যে কথাটা বলতে এলাম। এত সুন্দর করে লাইন দিলাম, 2 ঘন্টা লাইন দিয়েছিলাম, তারপরে ঢুকলাম, দেখলেন ভিডিওতে দিয়েছি, কিন্তু আমরা কিচ্ছু কিনতে পারি, এত ভিড়। অন্য কোনো দিন যাবো, কিন্তু স্টক আছে ভালোই, মোটামুটি স্টক আছে, ছোটোর মধ্যে যতটা করা যায়। তো চলুন, বাড়িতে চলে এসেছি, একটুখানি রোল ফোল খেলাম, বাড়ি চলছে। এত বিধ্বস্ত লাগছে, এত ভিড় ভিতরে, কি বলবো। এইটাকে রেখে দিয়ে গেছি, তাই জন্য একটু চিন্তাও হচ্ছিল। ওই জন্য বলি যে পুজোর আগ দিয়ে না করে আগের থেকে কেনাকাটা করে রাখলেই ভালো। আর এখন একটু ডাম্বোর সাথে তো একটু যুদ্ধ করতেই হবে, একটু খেলাধুলা করি। কই ডাম্বো?
যাবই না, কোনোদিন যাবো না। কি দরকার বাবা ফালতু ফালতু যাওয়া আসা,